আরে দিল্লির জুমা মসজিদ বানিয়েছিলেন সম্রাট শাহজাহান, ঠিক কিনা বলেন? কিন্তু দিল্লির জুমা মসজিদের নকশাটা করে দিয়েছিল একটা মেথর। দিল্লির জুমা মসজিদের নকশাটা ছিল আল্লাহর দয়ার জান্নাতের নকশা, কিন্তু ওই নকশাটা তৎকালীন জামানার কোন ইঞ্জিনিয়ার, কোন আর্টিস্ট, কোন মেকানিক কেউ পারেনি করতে। দিল্লির জুমা মসজিদের নকশাটা করার জন্য সম্রাট শাহজাহান তৎকালীন জামানার মানুষেরা যাকে মেথর বলে চিনত, কিন্তু সে রাতের অন্ধকারে আমার আল্লাহকে রাজি খুশি করিয়ে আল্লাহ পাকের মাহবুব বান্দাদের তালিকায়, আল্লাহর ওলি বান্দার তালিকায় তার নামটা লিপিবদ্ধ করেছিল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার চোখে সে মেথর হলেও আল্লাহর কাছে সে বন্ধু, আল্লাহর কাছে সে পেয়ারা। আর তিনি তো দিল্লির জুমা মসজিদের নকশা বানিয়েছিলেন। অতএব আমি রাত্রে 50,000 টাকা আয় করি, আমি সারা দিনে আমার 10,000, 20,000, 50,000 আয় আছে, আমি এসি ঘরে থাকি, দামি খাটে থাকি, কিন্তু একটা টোটোওয়ালা, একটা অটোওয়ালা, একটা রিক্সাওয়ালা, একটা জন মজদুরওয়ালা সারা দিনে 500 টাকা ইনকাম করে, তার আয় করতে মাথার ঘাম পায়ে পড়ে, সে বাড়ি খাটে শোয় না, সারা রাত একটা চাকা ফেলে ওই ফ্যানটার উপরে শুয়ে থাকে। কিন্তু মনে রাখবেন, তার সে যেটা করেছে, আমি এসি ঘরে আর খাটে শুয়ে সে কাজ করতে পারিনি। সে যতটুকু খেয়েছে হালাল, আমার ওই টাকার ভিতরে ঢুকে গেছে অনেক হারাম। আমি নামাজ অনেক পড়েছি, কিন্তু আমার এই নামাজের ভিতরে গলতি রয়ে গেছে কি, আমার এই জামার একটা টাকা যদি সুতো যদি একটা টাকা হারাম হয়, এই জামা গায়ে দিয়ে নামাজ হবে না, এই লুঙ্গি পরে নামাজ হবে না। ও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 500 টাকা মাথার ঘাম পায়ে ফেলে হালাল টাকা ইনকাম করেছে। ও বেশি নফল নামাজ পড়েনি, ও বেশি নফল রোজা করেনি, ও সারা রাত জেগে তাহাজ্জুদ পড়েনি, কিন্তু ওর ইনকামটা ছিল হালাল, ওর খাওয়াটা ছিল হালাল, ওর জামাটা ছিল হালাল, ওর পরনের কাপড়টা ছিল হালাল। ও সামান্য সময়ে যেটা বলেছে আল্লাহ কবুল করেছে, আমি দীর্ঘ সময়ে যেটা বলেছি আল্লাহর কাছে পছন্দ হইনি। কথা বুঝতে পারেননি? অতএব কাকে আপনি নিচু নজরে দেখছেন? কাকে নিচু নজরে দেখছেন? না, কিছু মানুষ আমরা মনে করছি টাকা নেই, তার কোনো বুদ্ধি নেই, টাকা নেই, দাম নেই। না না, সে হয়তো রাতের অন্ধকারে আল্লাহকে রাজি করিয়েছে। টাকা যার যত বেশি, হিসাবও তার তত বেশি। কথা ঠিক কিনা বলে? রাসূল বলেছেন, দুনিয়ার বড় লোকদের চাইতে দুনিয়ার গরিব মানুষেরা 500 বছর আগে আল্লাহর দয়ার জান্নাতে চলে যাবে। এটা সবাই মিলে বলতে পারলেন না? অতএব এই অহংকার, এই দিমাগ, এটা অন্তর থেকে মুছে ফেলুন। অহংকারটা হচ্ছে শয়তানের খসলত। অহংকারটা শয়তানের খসলত, এটাকে ছেড়ে দেন। কিসের অহংকার? চামড়ার, সাদা চামড়ার? কিসের অহংকার? টাকার, জমির, বাড়ির? চোখটা বন্ধ করে দেখেন, পাশের মানুষটাকে দেখতে পাওয়া যাবে না। ওটা তো কেউ কিছুই আমার না, শরীর আমার না। শরীর আমার, একটু কথা বলেন না, হ্যাঁ না বলেন? শরীর আমার, বাড়ি আমার, গাড়ি আমার, জলঘর আমার, ব্যবসা আমার, ছেলে আমার। না না না, আসলে এটাই তো আমরা মনে করে ফেলেছি যে 5তলা বিল্ডিং বানিয়েছে, বিল্ডিং এর মালিক আমি, 10 বিঘে জমি আমার, মালিক আমি, আমার বড় ব্যবসা রয়েছে, মালিক আমি, আমার 5টা ছেলে আছে, মালিক আমি। একদম না ভাই, এটাকে যেদিন মাথায় জায়গা দিতে পারবো সেদিন কামিয়াবি হব। যে মালিক আমি নই, মালিক হচ্ছে আল্লাহ, আমি হচ্ছি ভোগ দখলদার। আমার কথা বোঝা গেছে? মালিক কে? আল্লাহ, আমি ভোগ দখলদার, ভোগ করছি। ঠিক কিনা বলে? বাড়ি আমার। আচ্ছা, যে কোনো মুহূর্তে আল্লাহ ইচ্ছা করলে ওই বাড়ি থেকে আমাকে নামিয়ে দিতে পারে না? পারে। যখনই আমি বাড়িকে আমার বলে ভালোবেসে ফেলবো, ওই বাড়িটা হারিয়ে গেলে কষ্ট হবে।
কিন্তু যখনই আমি মনে করব যে বাড়ির মূল মালিক হচ্ছেন আল্লাহ, আমি ভোগ দখল করছি, আল্লাহ আমাকে বাড়িটা বাস করার জন্য দুনিয়াতে দিয়েছেন, আল্লাহ দিয়েছেন, আমি ভোগ দখল করছি, এই কথাটা যেদিন অন্তরে জায়গা দেব, মসজিদে আযান হলে সবাইকে বলবো শোনো, আর নয় মসজিদে যাব নামাজ পড়তে, কারণ বাড়ির মালিক তো আল্লাহ, সেই আল্লাহকে যদি না খুশি করি আল্লাহ বাড়ি থেকে আমায় তাড়িয়ে দেবে। ভাই বোঝা যাচ্ছে কথা? ব্যবসার মূল মালিক আল্লাহ, জলঘরের মূল মালিক আল্লাহ, আমি ভোগ দখল করছি, অতএব আযান হয়েছে, আর জলঘরে নয়, আর ব্যবসায় নয়, আর কেনা বেচা নয়, নামাজ পড়তে যাব, নামাজ যদি পড়তে না যাই ব্যবসা থেকে আল্লাহ আমাকে নামিয়ে পথের ভিখারি বানিয়ে দিতে পারে, আল্লাহ পাক আমার জলঘর কেড়ে নিতে পারে। আল্লাহ আমাকে সন্তান দিয়েছেন, ওকে দিনের পথের পথিক যদি না বানাই আল্লাহ আমার কাছ থেকে সন্তান ছিনিয়ে নিতে পারে। আল্লাহ আমাকে গাড়ি দিয়েছেন, আযান হয়েছে, আমি যদি গাড়িটা না থামিয়ে নামাজ আদায় না করি আল্লাহ বিপদ দিয়ে আমার কাছ থেকে গাড়ি সহ আমাকেও নিয়ে নিতে পারে। এই ঠিক কিনা বলে? আসলে আমরা ঠিক উল্টোটা করে ফেলেছি, শুধু আমার আমার করে পাগল হয়ে গেছে, সব আমার, সব আমার, আমার বাঁচাতে যে, আমার করতে যে এত মারপিট, খুন খারাপি, হিংসা, রাগারাগি সব কিছু। শোনেন, আল্লাহ রাসূলের সাহাবারা যখন বাজারে যেতেন, বাড়িতে গিয়ে যদি জিজ্ঞাসা করা হতো সাহাবা হুজুর কোথায় গেছেন, বলছে বাজারে গেছে। কখন আসবে? বলে একটু দাঁড়ান, ওই আসছে, ওই তো সঙ্গে সঙ্গে চলে আসছে। যদি জিজ্ঞাসা সাহাবা হুজুর কোথায় গেছে, মসজিদে গেছে, কখন আসবে বলা যাবে না, সময় ঠিক থাকতো না মসজিদে গেলে। আর আমাদের সম্পূর্ণ উল্টো, চাচা কোথায় গেছে, বাজারে, কখন বাড়ি আসবে বলে বলা যাবে না, বলা যাবে না। চাচা কোথায় গেছে, মসজিদে গেছে, কখন আসবে বলে একটুখানি দাঁড়াও, একটুখানি দাঁড়াও, মানে মসজিদে গেলি জমের জ্বালা চড়ে, শুধু উঠে পিলিয়ার খুঁজতেছে, কোন পিলিয়ারের গোড়ায় দাঁড়াবে। আল্লাহু আকবার, সালাম আলাইকুম, আল্লাহ জমি দাও, জায়গা দাও, ঘর দাও, বাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও, দুনিয়ার মাল চাচ্ছে, কিচ্ছু জানে না, ভাড়ে কিচ্ছু নেই, শুধু মাল চাচ্ছে। কথা বুঝেননি? টপাটপ মেরে বাড়ি চলে এসেছে। যে লোকটা মসজিদে ইমাম সাহেবের দোয়া একটু লম্বা হলে সমালোচনা করে, যে লোকটা মসজিদে ইমামের বায়ান লম্বা হলে সমালোচনা করে, যে লোকটা মসজিদে ইমামের কেরাত বড় হলে সমালোচনায় মুখর হয়ে যায়, পাল্টা যে দেখুন সেই লোকটা ঘন্টার পর ঘন্টা চায়ের দোকানে বসে গল্প করছে। মসজিদ থেকে বেরিয়ে শুধু চায়ের দোকান না, যে দোকানের দোকানদার মেয়ে লোক, যে দোকানে টেলিভিশন চলছে, যেখানে টাসের আড্ডা বসেছে, এই বয়স্ক মানুষটা সেই দোকানে বসে নির্লজ্জের মতো চা খাচ্ছে। এই ঠিক কিনা? এখন তো মেয়েদের কারবার বেশি, এখন দোকানে তাবিজ লাগতেছ না, একটা মেয়ে ছেলে বসে রাখলে ও খদ্দের ওই তাবিজই জোগাড়, বুঝলেন? ওই তাবিজই খদ্দের জোগাড়। হ্যাঁ, কচির মা এসে কাঁদতেছে, কি রে? বলতেছে হুজুর এত কষ্ট করে ছেলে মানুষ করেছি, না এখন এই বুড়ো বয়সে ছেলে ভাত দেয় না, বাপ মা বলে না, ডাকে না, অন্যায়, সত্যি অন্যায়, একবার না হাজার বার বলবো অন্যায়। কিন্তু একটা জিনিস ভাবতে হবে, সন্তানের যেমন দায়িত্ব রয়েছে, সন্তানের যেমন দায়িত্ব রয়েছে মা বাপের সেবা করা, ঠিক তথৈগত মা বাপেরও দায়িত্ব রয়েছে সন্তানকে সঠিকভাবে লালন পালন করা। কথা বুঝলেন? দেখেন আল্লাহ নবী সাহাবা হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু
মদিনার মসজিদে নবাবী শরীফ থেকে বেশ কিছুটা দূরে বাড়ি, কিন্তু না, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু 5 ওয়াক্ত নামাজ মদিনার মসজিদে নবাবী শরীফে আল্লাহ নবীর পিছনে ইক্তেদা করে জামাতের সঙ্গে আদায় করতেন। বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। তাবারুক আছে তো মাশাআল্লাহ, আমি ছাড়লি যায় তাবারুক রেডি করো কুচিরা। 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করতেন, হেঁটে যেতেন, হেঁটে। দেখেন মদিনার মসজিদে নবাবী শরীফে আসরের আযান হয়ে গিয়েছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করে নিলেন, মদিনার মসজিদে নবাবী শরীফে আসরের নামাজ আদায় করতে যাবেন। ওনার বিবি সাহেবা এসে দাঁড়িয়ে গেল, ওগো আমার প্রাণের স্বামী কোথায় যাবেন? ও আমার বিবি, বেলাল আযান দিয়েছে, আর দেরি নয়, মদিনার মসজিদে নবাবী শরীফে আল্লাহ নবীর পিছনে ইক্তেদা করে নামাজ আদায় করতে যাব। বিবি বললেন, আমার প্রাণের স্বামী যান, আপনি নামাজ পড়তে, বারণ করব না, বাধা দেব না, তবে শুধু একটা কথা স্মরণের উদ্দেশ্যে বলে দিচ্ছি, আপনার সোনার মানিক, আপনার ছেলেটার বড় জ্বর। ও আমার স্বামী, আসরের নামাজের পরে দেরি যেন করবেন না, তড়িঘড়ি করে বাড়ি চলে আসবে।